পাকিস্তান সফরের জন্য বিসিবি টেস্ট দল ঘোষণা করেছে এবং আপনারা সবাই জানেন যে এই টেস্ট দলে যাকে যে নামটা দেখার জন্য সবচেয়ে বেশি দর্শকদের আগ্রহ ছিল বা অপেক্ষা ছিল সেই নামটা মানে সাকিব আল হাসান তাকে কিন্তু রাখা হয়েছে। দেশের সাম্প্রতিক যে ইস্যু ছিল, সাম্প্রতিক ইস্যুতে সাকিব আল হাসান তিনি কিন্তু দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন এবং তার যে ফ্যান বেসটা ছিল, যে সমর্থক যারা ছিল, তারাও কিন্তু সাকিব আল হাসানের প্রচুর সমালোচনা করেছেন। সো একটা অনিশ্চয়তা কিন্তু ছিল যে এই পাকিস্তানের সঙ্গে যে টেস্ট, এই টেস্টে সাকিব আল হাসান তিনি খেলবেন কিনা বা তাকে আসলে টেস্ট দলে রাখা হবে কিনা। শেষ পর্যন্ত সাকিবকে যেহেতু দলে রাখা হয়েছে, সো আমার কাছে মনে হলো সাকিব আল হাসান তিনি একটা লাইফ লাইন পেলেন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মানুষ আসলে কতটা ক্রিকেটকে ভালোবাসে। হয়তো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেহেতু সাকিব নীরব ছিলেন, অর্থাৎ তিনি ছাত্রদের পক্ষ তিনি নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করেননি, একটা পোস্ট করতে পারতেন, একটা প্রতিবাদ জানাতে পারতেন। এই কারণেই মূলত সাকিবের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থকদের যে ভালোবাসা ছিল, সে ভালোবাসাটা কিন্তু ঘৃণায় পরিণত হয়েছিল। তো যে কথা বললাম, সাকিবকে যেহেতু পাকিস্তান সফরের টেস্ট দলে রাখা হয়েছে এবং সাকিব যেহেতু পাকিস্তানের সঙ্গে টেস্ট খেলবেন, এর অর্থ হচ্ছে সাকিব কিন্তু একটা লাইফ লাইন পেয়েছেন। তার যে ইমেজ বা তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে দেশে, সেই জনপ্রিয়তা কিছুটা হলেও রিকভারি করার জন্য, এবং সেটা কিন্তু পারফরমেন্স দিয়ে। আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশের মানুষ আসলে ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে এবং তাদের কাছে আবেগের অন্যতম একটা জায়গা হচ্ছে এই ক্রিকেট। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের যখন খেলা থাকে, সেটা যদি রাত 3টার সময়ও হয়, তাহলেও কিন্তু বাংলাদেশের মানুষ রাত জেগে বাংলাদেশ দলের খেলা দেখে থাকে। সো এই ক্ষেত্রে সাকিব যেভাবে লাইফ লাইনটা পেলেন, সেটা হচ্ছে যে যদি পাকিস্তানের সঙ্গে টেস্টে সাকিব আল হাসান ভালো পারফরমেন্স করেন, তাহলে পরে দেখবেন যে সাকিবের যে জনপ্রিয়তায় ধস নেমেছিল, তাকে যেভাবে সমালোচনা তীরে বিদ্ধ করা হচ্ছিল, এই সব কিছুই কিন্তু অনেকটাই তিনি কিন্তু তার ইমেজটা উদ্ধার করতে পারবেন। তো সাকিবের জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে যে তার পারফর্ম করলে দেখবেন যে তিনি প্রচুর প্রশংসা বৃষ্টিতে সিক্ত হবেন, প্রচুর প্রশংসা কুড়াবেন, প্রশংসা পাবেন, এবং তাকে নিয়ে আবারও কিন্তু ফেসবুকে লেখালেখি হবে, পোস্ট করা হবে, প্রচুর ভিডিও কন্টেন্ট বানানো হবে। তো সাকিবের জন্য কিন্তু এটা খুব বড় একটা সুযোগ পারফর্ম করার। আমাদের এই বাংলাদেশের 16 কোটি মানুষ বা 18 কোটি মানুষ যাই বলি না কেন, দিন শেষে কিন্তু মানে আমাদের কাছে উচ্ছ্বাস বা উৎসব করার একটা উপলক্ষ কিন্তু এই ক্রিকেট। এবং যেহেতু সাকিব তিনি একজন অলরাউন্ডার, তিনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছেন, অনেক আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন, তার অর্জনটাও কিন্তু অনেক বেশি, অনেক অনেক রেকর্ড তিনি করেছেন। তো সাকিবের যে জনপ্রিয়তার ধস নেমেছিল, তিনি যদি এই পাকিস্তানের সঙ্গে টেস্ট না খেলতেন, তাহলে পারে কিন্তু আরও বেশি দেশের মানুষের কাছে তিনি আরও নেগেটিভভাবে উপস্থাপন হতেন, বা তার যে জনপ্রিয়তায় ধস নেমেছিল, সে ধসটা কিন্তু আরও অনেক বেশি নেমে যেতে পারতো। বাট সাকিবও খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে তিনি এই ন্যাশনাল টিমের হয়ে তিনি টেস্ট ম্যাচ খেলতে রাজি হয়েছেন। যদিও তিনি দেশে আসছেন না, তিনি আসলে কানাডা থেকেই তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিবেন এবং সেখানে দেখবেন যে সাকিব হয়তো ভালো পারফর্ম করবেন, কারণ তিনি জানেই যে যদি দিন শেষে তিনি পারফর্ম করেন, তাহলে পরে যত তাকে নিয়ে যে সমালোচনাগুলো হয়েছিল, আফটার অল দিন শেষে এদেশের মানুষ কিন্তু ক্রিকেটার। হয়তো রাজনীতিবিদ সাকিবকে অনেকে অপছন্দ করতে পারেন, বাট ক্রিকেটার সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশের মানুষ ভালোবাসেন। সো সাকিব কিন্তু এখন সে চেষ্টাটাই করবেন এবং তিনি যে সুযোগটা পেয়েছেন, নিশ্চয়ই তিনি সুযোগটা তিনি হাতছাড়া করবেন না, তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন। দেখবেন হয়তো পাকিস্তানের সঙ্গে তিনি খুব ভালো পারফর্ম করবেন এবং তার ইমেজটা তিনি আবার রিকভারি করার চেষ্টা করবেন।